আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে এই শীতে সবথেকে মজার যেই পিঠা আমার কাছে মনে হয় সেই পিঠাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন, এটা হলো চুই পিঠা বা কেউ চুষি পিঠা বলে। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি সবার প্রথমে কাইটা করে নিচ্ছি। আমি একটু বেশি করে নিচ্ছি, যেহেতু আমি ফ্রোজেন করে রাখবো, বেশি করে বানাবো, যখন খুশি তখন রান্না করতে পারবো। যেরকম হবে ডোটা, মানে যেমন চালের রুটি বানানোর জন্যে যেরকম আমরা ডোটা তৈরি করি ওরকম বানালেই হবে। এরপর আমি খুব ভালো করে মথে নেব। এরপর এরকম অল্প অল্প করে নিয়ে লতের মতো বানাতে হবে। লতটা যত চিকন হবে পিঠাটা কিন্তু তত ভালো হবে। কাইটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হতে হবে। এরকম বড় বড় করে সবগুলোকে লত বানিয়ে নিতে হবে। এটা কিন্তু অনেক ধৈর্যের আর একটু সময়ের কাজ। এরপর এইভাবে পিঠাটাকে বানিয়ে নিতে হবে। জাস্ট একটু একটু করে নিয়ে প্রথমে পিছন দিকে টান দিতে হবে, এরপর সামনের দিকে একটা জোরে ডলা দিলেই কিন্তু একটা পিঠা হয়ে যাবে। ঠিক এভাবে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিতে হবে। আমি কিন্তু খুব বেশি করে বানিয়ে নিচ্ছি, যেহেতু আমি ফ্রোজেন করে রাখবো, এই জন্য আমি সবগুলো এখন রান্না করব না। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। পিঠাটা যত ছোট হবে খেতে কিন্তু তত বেশি মজা হবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আমি যতটুকু রান্না করব ততটুকুর জন্য। এরপর আমি একটা অর্ধেকের বেশি একটু গুড় দিয়ে দিচ্ছি, পরে মিষ্টির প্রয়োজন হলে পরে দিয়ে দিব। এরপরে ফ্লেভারের জন্য দিয়ে দিব এলাচি, দারচিনি আর তেজপাতা। খেজুরের গুড়ের সঙ্গে এই তিনটা মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আপনারা অবশ্যই দিবেন। আমি আর একটুখানি গুড় দিয়ে দিয়েছিলাম। আমার গুড়টা জাল হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। খুব বেশি পিঠা দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম ঘন হয়ে যাবে। একটু পাতলা হলেই কিন্তু পিঠাটা বেশি ভালো লাগে খেতে। একটার সাথে একটা লেগে গেলে কিন্তু ভালো হবে না। আর পিঠাটা রান্না করার পরে কিন্তু আরেকটু বড় হবে, এই জন্য ওইভাবে আন্দাজ করে দিতে হবে। আমি আর পিঠা দিব না। এখন আমি এর মধ্যে নারকেল দিয়ে দিব। নারকেলটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে দিব। দেওয়ার পরে আমি দুধটা অ্যাড করব। আমি 1 কেজি দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি ঘন করে। এখন আমি চুলাটা একদম কমিয়ে আমি দুধটা দিয়ে দিব, কারণ ফুটন্ত অবস্থায় দিলে দুধটা ফেটে যেতে পারে। এই জন্য আমি চুলাটা একটু কমিয়ে নিই, পরে দুধটা মিশিয়ে পরে আবার একটু জাল করে নিই। আর গুড়টা যদি ভালো হয় তাহলে কিন্তু গুড়টা ফাটবে না। তারপরেও আমি একটু চুলাটা কমিয়ে নিলাম, এখন আবার একটু জাল করে নিব। এখন খুব বেশি জাল করতে হবে না, আমি এখন 2 মিনিটের মতো জাল করে নামিয়ে নিব। আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। ঠান্ডা হলে পরিবেশন করব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। আপনারা অবশ্যই ভাবে একদিন ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।